আমাদের যে সমস্ত ইসলামী সংগঠন আছে তাদেরকে প্রথম বলবো যে এই দেশে যদি রাজনীতি করেন আগে ইসলামী শিক্ষাকে এইটাকে সুসংহত করার জন্য, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য এক দফা এক দাবি করেন, তারপরে আপনার অন্য কিছু আদায় করেন। যে সমস্ত ইসলামী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের কাছে আমরা গিয়ে বলবো, ভাই তোমরা তো ইসলামী সংগঠন করে ইসলামী দল করো, কিন্তু সবার চলা আমাদের একটা দাবি। সেই দাবিটা কি? যে আমাদের সংবিধান থেকে এই যেটা জাতির ধ্বংসের জন্য, আমাদের দিনী প্রজন্মকে ধ্বংস করার জন্য যে সংবিধানের যে দুটা অনুচ্ছেদ, এটা বাতিল করতে হবে। মুসলমানের সন্তানদেরকে দিনী শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে এবং এই দেশে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির যে এইটাকে ইসলামী সংস্কৃতি, এটা আমাদের সংসদে এই মুসলমানদের জন্য তাদের সংস্কৃতির তাদের এই সংস্কৃতির অনুসরণ এইটা রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং এটা সব পর্যায়ে এটা চালু করতে হবে। কিন্তু আজকের এইখানে এই আলোচনা যাতে আমাদের শেষ না হয়ে যায়, প্রয়োজনে আমরা সারাদিন এটা নিয়ে আলোচনা করব। প্রয়োজনে আমরা মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেবের মাদ্রাসায় যাবো, অতীতেও গেছি, ওনার আব্বার সময় গেছি। সারাদিন আমরা ওইখানে থাকবো, সেইখান থেকে আমরা আলোচনা করব। এখনই আমরা সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই, আগে আমরা আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। ইসলামের নামে যারা রাজনীতি করবে, যে আপনারা ইসলামের নামে রাজনীতি করতে হইলে যে এইখানে ইসলামের টিকা থাকবে, ইসলামী শিক্ষা ছাড়া ইসলাম টিকা থাকতে পারে না। এই জন্য আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে আমরা জনাব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বারকাতুহুমের নেতৃত্বে আমরা ওনাদের সাথে মত বিনিময় করব। আমাদের আলাদা কোনো সংগঠনের দরকার নাই। আমাদের যে সমস্ত ইসলামী সংগঠন আছে তাদেরকে প্রথম বলবো যে এই দেশে যদি রাজনীতি করেন আগে ইসলামী শিক্ষাকে এইটাকে সুসংহত করার জন্য, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য এক দফা এক দাবি করেন, তারপরে আপনার অন্য কিছু আদায় করেন। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।